গণঅভ্যুত্থানের ৮ মাস পরও আসামি ধরতে বাধা, থানা ভাঙচুর সহ নানা কারণে চ্যালেঞ্জের মুখে পুলিশের মনোবল বলছেন অপরাধ বিশ্লেষকেরা। তবে মাঠ কর্মকর্তারা বলছেন বদলি হওয়া অনেক সদস্যই রাজধানীর কর্মপন্থায় অভ্যস্ত নন। এটিও অপরাধ দমনে অন্তরায়। এদিকে ৫ আগস্টের পর যে জনবল ও সরঞ্জাম সংকট তৈরি হয় তা এখনও পুরোপুরি কাটেনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। শেখ হাসিনার পতনের পর তাই ঢেলে সাজানো হয় পুরো ব্যবস্থা, রদবদল করা হয় বাহিনীর সব দপ্তরে। তবে এখনও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে পুলিশ সদস্যদের। আসামি ধরতে গিয়ে বাধার মুখে পড়া থেকে শুরু করে মারধর, এমনকি থানা ভাঙচুরের ঘটনাও ঘটছে। এমন বাস্তবতায় পুলিশের মনোবল ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। পুলিশের এই ঢাকার অপরাধ পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের বৈশিষ্ট্য, অপরাধের ধরনের প্রেক্ষাপট বিবেচনা করে এখানে সোর্সগুলোকে অ্যাক্টিভ করা প্রয়োজন। বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, ঢাকায় বদলে হওয়া বেশিরভাগ পুলিশ দীর্ঘদিন জেলা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। রাজধানীতে কাজের ধরনের সঙ্গে অভ্যস্ত নন অনেকেই। এটি মাথায় রেখেই কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে। যারা সমাজের সচেতন ভালো মানুষ তারা আক্রমণ করছে না, এখানে যারা অপরাধী, যারা সুবিধাভোগী তারাই কিন্তু চেষ্টা করছে পুলিশের মনোবল ভাঙার জন্য, কিন্তু পুলিশের মনোবল একটুও ভাঙেনি। কেউ যদি মব সৃষ্টি করে কোনো অন্তরায় সৃষ্টি করতে চায়, তো আমরা আইনের মধ্যে থেকেই আমরা সেসব গোষ্ঠীর বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশের কাজে বাধা, মব সৃষ্টি করে হামলার ঘটনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে সদস্যরা। পুলিশ যখন দায়িত্ব পালন করে তখন কিন্তু অনেক চ্যালেঞ্জ নিয়ে কিন্তু তাকে দায়িত্ব পালন করতে হয়। পুলিশের উপর যদি পাল্টা আঘাত আসে, রাইট অফ সেলফ ডিফেন্সেরও তো একটি কথা রয়েছে। এর বাইরে পুলিশের উপর যদি পাল্টা আঘাত আসে, আইনগতভাবে যেটি করা দরকার সেটি আমরা গ্রহণ করব। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে জনবল আর লজিস্টিক সংকট তৈরি হয়েছিল তা এখনো পুরোপুরি কাটেনি, যদিও সংকট সমাধানে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।